আমার কাজ করার যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স হচ্ছে সেই কিওয়ার্ড। আমার কাজ করার সিকোয়েন্সটা ঠিক আছে নাকি, কোনটা কোনখানে কতটা, আর এইটাই ইভেনচুয়ালি নিয়ে চলে আসবে পারদর্শিতা, ক্লিয়ার ভয়েন্স, মানে ফোরসি, মানে এবার কি হতে চলেছে সেই একটা ক্যাপাবিলিটি, মানুষের সাথে ইন্টারাকশন করার দক্ষতা। আর এটা করতে আমার সিস্টেমকে অ্যালার্ট রাখা, আর যে কাজটা আমি করব সেটা কি তোমার বেটারমেন্ট অফ হিউম্যানিটির জন্য হচ্ছে নাকি হচ্ছে না, ইন দ্য লং রান এটা কি মানুষের মঙ্গলের কাজে লাগছে না এটা ধাপ্পাবাজি হচ্ছে, তাহলেও কিন্তু সমস্যা, তাহলে ওই কর্মকাণ্ডটা কিন্তু লঙ্কাকাণ্ড হয়ে যাবে। হ্যাঁ, তাই যত পারদর্শিতা নিয়ে বহু কাজ চলছে, সেটাও কিন্তু যখনই অসতের জন্য হচ্ছে ওটা ইভেনচুয়ালি একটা ডিস্ট্রাকশান এনে দিচ্ছে তারও এবং সবার, বা ঘুরিয়ে বলতে গেলে ইষ্টের জন্যে। তাই ইষ্টের আমি একটা অ্যাসপেক্ট নিয়ে যদি আমি না ইনকমপ্লিটলি বুঝে, সে ইনকমপ্লিটলি বুঝে বলবো না, মানে ভুল বুঝে যদি আমি একটা অ্যাসপেক্ট নিয়ে করি আর ভাবি সেটাতে হয়, তাহলেও কিন্তু সমস্যা আছে। কারণ ঠাকুর, এরকম ঘটনা আছে, কাউকে ট্রিটমেন্ট করার জন্য আরেকজনকে তাকে রাগাতে বলল। নিউরাস্থেনিয়া ছিল একজনের, নিউরাস্থেনিয়া একটা সাইকোলজিক্যাল প্রবলেম, তা বিশাল সমস্যা। আরেকজনকে ঠাকুর লাগিয়ে দিতেন ওর সঙ্গে ঝগড়া করতে, ঠাকুর অনেক বিধবা মাদের ঝগড়া লাগিয়ে দিতেন, ওটা তাদের ট্রিটমেন্ট। এই ঘটনার থেকে যদি আমি এটা শিখি, বা আমাকে যদি বলতেন যে ঝগড়াটা লাগিয়ে দেবো, ওকে একটু খুঁচিয়ে দিত, ওকে একটু মেরে দিত, এটা যদি আমায় বলতেন, আর আমি যদি ওখান থেকে এটা শিখতাম যে ঠাকুর মানে ঝগড়া লাগাতে ভালোবাসেন, তাহলে ওটা আমার ইনকমপ্লিটনেস এবং প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। তাই যখন আমরা ইষ্ট ওয়ার্ডের অ্যাকচুয়াল মানে বুঝতে পারি, ঠাকুরের অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আর ঠাকুরের মিশনটা আমি যদি সঙ্গে সঙ্গে ম্যান মিশন দুটো একসাথে যদি বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে এটা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি গোল হচ্ছে বেটারমেন্ট অফ হিউম্যানিটি, মঙ্গল, ইষ্ট মানে মঙ্গল, তাই না? সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, তো শিব কিন্তু ইষ্ট। এইটা মাথায় নিয়ে যখন আমি দেখছি, তখন আমি বুঝতে পারবো, তখন আমার কিন্তু অফ ছিটকে যাওয়া যাবে না। আর এখানেই কিন্তু চলে আসে আমাদের ঠাকুরের যেই বিধানগুলো দেওয়া আছে, বিশেষ করে বিধায়নাগুলো যেগুলো দেওয়া আছে, বিধায়না শ্রুতি, ঠাকুর বলেছেন স্মৃতি, এবং এটা শাস্ত্রে আছে, স্মৃতি শ্রুতি বিরোধেতু শ্রুতিরেব গড়িয়সী, স্মৃতির থেকে শ্রুতি কিন্তু বেশি প্রেফারেবল, তার যে বেসিক প্রিন্সিপালসগুলোর থেকে দেখবে সে অটল। তাই এই সব কটা একটা দিকও বাদ যাওয়া যাবে না, এই সব কটা যদি মেনটেন থাকে, তাহলে ইট ইজ এ শিওর শট গোড টু গুড। আর ঠাকুর বলেন গড ইজ গোড টু গুড, তা আমরা সেই গোড টু গুডের রাস্তায় যাব।